মোদি ইউনুস সাক্ষাতের সম্ভাবনা। তার আগেই চিন্ময় কৃষ্ণকে নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশের। নথি স্বীকার করতেই হবে এবার। যা খবর তা জানা যাচ্ছে যে রাষ্ট্রদ্রোহের মামলায় ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন সংক্রান্ত মামলার শুনানি হবে ঈদের ছুটির পরে। আগামী 31শে মার্চের পরে তার জামিন সংক্রান্ত মামলাটি উঠতে পারে বাংলাদেশের হাইকোর্টে। দাবি, রাষ্ট্রদ্রোহ মামলায় ধৃত চিন্ময় কৃষ্ণ আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের। তিনি জানিয়েছেন যে বাংলাদেশের হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান এবং মোহাম্মদ আলী রেজার বেঞ্চ চিন্ময় কৃষ্ণের জামিনের শুনানি করবেন। তাই গ্রেপ্তার হওয়ার 4 মাস পর জামিন পাবেন চিন্ময় কৃষ্ণ দাস। এই বিষয়ে আশাবাদী তার আইনজীবীরা। যদিও এর আগে হাইকোর্টে প্রশ্ন উঠেছিল কেন তাকে জামিন দেওয়া যাবে না। আদালত বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে হলফনামা জমা দিতে বলেছিলেন। গত বছর 25শে নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। পরের দিন চট্টগ্রাম আদালতে তার জামিনের আবেদন খারিজ করা হয়। আদালত চত্বরে এই নিয়ে উত্তেজনাও ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে আইনজীবী আলিফ খুন হন। এই হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে হিন্দু বিক্ষোভকারীদের বিরুদ্ধে। সরাসরি 11 জনকে খুনের মামলায় গ্রেপ্তার করা হয়। আদালতে ভাঙচুর ও অশান্তির অভিযোগে আরও 40 জনকে আটক করে পুলিশ। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সে দেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের একাধিক অভিযোগ উঠে এসেছে। এই আবহে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য একাধিক ধর্মীয় সংগঠন মিলে গঠন করে সনাতনী জাগরণ মঞ্চ। ওই মিলিত মঞ্চের অন্যতম মুখপাত্র ছিলেন চিন্ময় কৃষ্ণ। তার ডাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সমাবেশ আয়োজিত হয়। তার গ্রেপ্তারির পর থেকেই বাংলাদেশের দিকে দিকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করতে চাইছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। এ বিষয়ে ঢাকার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে নয়াদিল্লিকে। বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন নিজে সেই বিষয়টি নিশ্চিত করেছেন। আর এবার বাংলাদেশের অনুরোধ নিয়ে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিজে। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী বিদেশ বিষয়ক সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে জয়শঙ্কর বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আসন্ন বিমস্টেক শীর্ষ সম্মেলনে বৈঠকের অনুরোধ বিবেচনাধীন রয়েছে। আর এখন দেখার যে তারা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নিয়ে কি ভাবছেন।